আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্বে আজকে আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম এক্সেলের ওয়ার্কবুকে অর্থাৎ একটি এক্সেল শিটকে কীভাবে পাসওয়ার্ড দ্বারা লক করা যায়, অর্থাৎ শিটটি ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে শিটটিকে ওপেন করা যাবে। তো আজকের পর্বে আমরা দেখব একটি এক্সেল শিটের ভিতরে একটি শিটের বিভিন্ন সেলকে কীভাবে লক করা যায়। অর্থাৎ ধরেন আমি মনে করেন এখানে যে শিটটি রয়েছে এটি একটি অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটের এখানে হচ্ছে ওয়ার্কিং ডে, অ্যাবসেন্স, লিভ, টোটাল ওয়ার্কিং ডে, তারপর সে পার্সেন্টেজ, সে কত পার্সেন্ট সে প্রেজেন্ট ছিল ওই মাসে। এখন ধরেন এই শিটটি ধরেন কাউকে আমি দিলাম, সে ব্যবহার করতে গিয়ে এখানে ঘরে যে মানে যে আমি ফাংশনগুলো ব্যবহার করেছি, এখানে ধরেন এখানে যে ওয়ার্কিংয়ের যে একটা আমি ওয়ার্কিং ডের যে একটা ফাংশন ব্যবহার করছি সেটি ধরেন এখান থেকে আমি নষ্ট করে দিলাম। এখন মনে করেন এখানে কিন্তু এই ফাংশন কিন্তু কাজ করবে না, ফাংশনটা নষ্ট হয়ে গেছে। তো যখন আমি এই সেলগুলোকে আমি লক করে দিব তখন কিন্তু আপনার মনে করেন এই গড়ের যে ফাংশনগুলো আছে কেউ নষ্ট করতে পারবে না। এই গড় যখন এডিট করতে যাবে সেই গড়টি এডিট হবে না, এবং আমি যেই গড়গুলো এডিট করব শুধু সেই গড়গুলোই সে এডিট করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো গড় কিন্তু সে এডিট করতে পারবে না। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, ধরেন উপরে কিন্তু যেখানে যে আমরা বিভিন্ন ডেটগুলো রয়েছে, হ্যাঁ এইগুলা কিন্তু সব ফাংশন ব্যবহার করা, তারপরে এইখানে কিন্তু ফাংশন ব্যবহার করা, ডেটগুলোর গড়গুলো কিন্তু ফাংশন ব্যবহার করা। তো এইগুলো আমরা এরপরে বিভিন্ন নামের গড় রয়েছে, হ্যাঁ এইগুলো কিন্তু আমরা লক করে দিতে পারি। এগুলো যদি আমরা লক করে দিই তাহলে কিন্তু এইগুলা কিন্তু আর এডিট করতে পারবে না কেউ। তো আমরা এটা কিভাবে করব? এই কাজটি করার জন্য আমাদের প্রথমেই হচ্ছে টোটাল শিটটিকে আমরা যেই গড়গুলো আমরা এডিট করতে পারবো এই গড়গুলোকে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি এইখানে আমার এডিট করার প্রয়োজন পড়বে, আমার কোম্পানির এমপ্লয়ি চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, ঠিক আছে, বা তার ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, এই গড়গুলো আমার পরিবর্তন করা লাগতে পারে। এই জন্য আমি এইখান থেকে আর এখানে যে আমার প্রেজেন্ট অ্যাবসেন্ট রয়েছে এগুলো আমরা এডিট করা লাগতেই পারে। এই জন্য আমরা কী করব, এইখান থেকে এইভাবে সিলেক্ট করে এইটুকু আমরা 31 তারিখের গড় পর্যন্ত আমরা সিলেক্ট করে দেব, মানে এই গড়গুলো আমরা এডিট করব। তো তাই তো এখন এই গড়ে আমরা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর নিচে দেখবেন লেখা আছে ফরম্যাট সেল। তো আমরা ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করার পরে এখানে যে আপনার যে প্রোটেক্ট অপশনটি রয়েছে সেই প্রোটেক্ট অপশনে আমরা যাব। তো প্রোটেক্ট অপশন আসার পরে এখানে দেখবেন এই গড়টি এখানে লক যে কথাটি রয়েছে এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই লকের টিক চিহ্নটি আমরা তুলে দিব, এখান থেকে আমরা তুলে দিব, দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করব। দেন আমরা এখন হচ্ছে ফুল শিটটিকে আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে ফুল শিটটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা যে উপরে আপনার যে ফাংশন বার রয়েছে এখান থেকে আমরা রিভিউ অপশনে যাব। এই রিভিউ অপশন আসার পরে এখানে প্রথমে দেওয়া আছে দেখছেন প্রোটেক্ট শিট, ঠিক আছে, প্রোটেক্ট শিট। তো প্রোটেক্ট শিটটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব। যেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যখন যেই গড়গুলো আমরা প্রথম সিলেক্ট করে নিছি, আমরা যেগুলো এডিট করব বা প্রয়োজন পড়বে, বাকি যে গড়গুলো আমরা এডিট করতে পারবো না সেই গড়গুলো যদি এডিট করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন করে নিতে পারবো। ঠিক আছে, তো এর জন্য আমাকে এখানে আমরা কোন পাসওয়ার্ড দিয়ে লক করবো, তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লক করে নিই। আমরা লক করে নিলাম, দেন হচ্ছে আমরা ওকে বাটনে প্রেস করব। আবার আমরা সেই পূর্বের পাসওয়ার্ডটি দিব, দেন আমরা ওকে বাটনে প্রেস করব। এখন দেখেন আমি যদি এখানে ধরেন আমি এখান থেকে ধরেন সাপোজ এখানে আমার নামটা পরিবর্তন করব, এই নামটা আমি পরিবর্তন করতে যাই, দেখবেন এখানে পরিবর্তন হচ্ছে না। আমি এখানে যখন প্রেস করবেন তখন কিন্তু হবে না। ঠিক আছে, এখান থেকে আপনি এইভাবে যখন যাবেন আপনার শিটটি কিন্তু আর এডিট করতে পারবেন না। এখানে যদি আপনারা যান আর এডিট করতে পারবেন না, ধরেন এডিট করতে পারবেন না, ঠিক আছে, এডিট হবে না। এখন যদি আমি নামে ক্লিক করি নিচের নামগুলোতে দেখেন এডিট কিন্তু হচ্ছে, আমি কিন্তু এডিট করতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমি মনে করেন যে ফ্রাইডে আছে, এখানে আমি প্রেজেন্ট করব, দেন আমি পি দিলাম, এখানে কিন্তু হচ্ছে। এখন আমি এইখানে যদি যাই গিয়ে ধরেন আমি এখানে একটা পি দেওয়ার চেষ্টা করি, দেখেন নিচ্ছে না, কিন্তু সাথে তো আমাকে সিগন্যাল দিচ্ছে। ঠিক আছে, মানে এডিট হবে না। এখানে আমি এডিট করতে যাই, দেখবেন এডিট হবে না। এখানে যদি এডিট করতে যাই দেখবেন এডিট হচ্ছে না। ঠিক আছে, তো এইখানে এটা হচ্ছে আপনার অলরেডি কিন্তু শিটটি লক হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন এখানে এই সম্পূর্ণ আবার মনে করেন যে এডিট করার প্রয়োজন পড়তে পারে, তো আপনি কি করবেন, এডিটটা কিভাবে করবেন?
এই জন্য আপনাকে এইখানে আবার রিভিউতে আসবেন, হোমে যে থাকে আপনি রিভিউতে আসবেন, রিভিউতে আসার পরে এখানে লেখা আছে আনপ্রোটেক্ট শিট, ঠিক আছে, আনপ্রোটেক্ট শিট। তো আপনি এখানে ক্লিক করে ধরেন এইভাবে মনে করেন যে প্রথমে হচ্ছে এখান থেকে শিটটি সিলেক্ট করে নেবেন, বা আপনি যেই ঘরটা পরিবর্তন করবেন, হ্যাঁ মনে করেন এই ঘরটা পরিবর্তন করবেন বা এই ঘরটা আমি এখান থেকে পরিবর্তন করবো, এটা আমি আনপ্রোটেক্ট করে দেবো। আনপ্রোটেক্টে ক্লিক করে এখানে আবার সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে হচ্ছে ওকে বাটনে প্রেস করবেন, দেন হচ্ছে হয়ে গেল। এখন কিন্তু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে, এখন কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন। ধরেন এখানে আমি মাসের নাম যে চেঞ্জ করি, অটোমেটিক সব পরিবর্তন হচ্ছে কিন্তু, ঠিক আছে, সব কিন্তু অটোমেটিকই পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন সব কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনি এই কাজটুকু করার জন্য এখন যদি আমি এখানে ক্লিক করি, ঠিক আছে, এই কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে, ঠিক আছে, অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি মনে করেন সম্পূর্ণ সেটিকে লক করে রাখবেন, যখন আপনার এডিট করার প্রয়োজন পড়ে তখন আপনি সুন্দর করে আবার প্রোটেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মূল পর্বের বিষয়। তো আপনারা এইভাবে শিটকে প্রোটেক্ট করতে পারবেন, আবার সুন্দর করে আনপ্রোটেক্ট করতে পারবেন। আমরা অনেক সময় অনেককে শিট দেওয়ার চেষ্টা করি, অনেকে ফাংশন বোঝে না, দেন তারা হচ্ছে আপনার দেখা গেছে কি শিটটি দিয়ে দিলে আপনার দেন হচ্ছে সুন্দর করে তাকে শিটটি দিয়ে দিলেন, তাহলে আপনার ফাংশনগুলো নষ্ট হলো না, আপনি সুন্দর করে সেই রিপোর্টটি করে দিয়ে দিল। তো আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না, কারণ পরবর্তী আজকের মতন গুরুত্বপূর্ণ ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।